বিভীষণ রামের সঙ্গে মিতালি করতে এসেছিল সেই জায়গাটা। খুব ভালো লেগেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখানে হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্তে আমরা এখন চলে এসেছি। আর এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব হচ্ছে জলপথে 18 কিলোমিটার। এখান থেকেই রাম সেতু নির্মাণ করা হয়েছিল। বুঝতে পার, একদিকে রয়েছে আপনার ভারত মহাসাগর, একদিকে রয়েছে বঙ্গোপসাগর। অপূর্ব দেখতে, কতটা রং বেরঙের শাঁখ দেখুন বন্ধু। উপর থেকে যদি আমরা ড্রোনে করে আমরা দেখি তাহলে লাস্ট ভিউ আসবে এরকমই। দেখা যাচ্ছে না, আমরা এই জায়গাতেই আছি। সত্যি আমরা সবাই জানতে পেরেছি, তাই এটাও সত্যি আমাদের একটা ভাগ্য। এখানে এখন দূরবীন সেট করা হচ্ছে, আর এখান থেকে আপনারা যারা শ্রীলঙ্কার যে দ্বীপ রয়েছে ওই দ্বীপ পর্যন্ত আপনারা দূরবীনের মাধ্যমে দেখা পাবেন। আর এখান থেকে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে, গেলে আবুল কালাম স্যারের বাড়ির দিকে আমরা এখন যাবো। একজন রাষ্ট্রপতির বাড়ির সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। ভালো লাগছে আমাদের দেখার মতন জিনিস। আমাদের ড্রাইভার দাদা রয়েছে এখানে, তো মোটামুটি সবাই আমাদেরকে ভালোভাবে ঘোরাচ্ছে। তো বন্ধুরা, আমাদের স্নান টান সমস্ত লোকের করা হয়ে গেছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রামেশ্বরম মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। আর যেখানে আমাদের বাসে করে আমাদের নামিয়ে দিয়েছিল, আমরা এখন হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা এখন চলে এসেছি রামেশ্বরমে। আর বন্ধুরা, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা কোথায় থেকে রামেশ্বরমে কিভাবে এলাম, বা আমরা রামেশ্বরমে কোথায় আছি সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আর এই ভিডিওতে দেখবেন যে রামেশ্বরমে কোন কোন দর্শনীয় জায়গা রয়েছে সেগুলো আপনারা দেখা পাবেন। আর ঘড়িতে এখন বাজে প্রায় 7:05। আর আমাদের প্রায় টিফিন প্রত্যেকের হয়ে গিয়েছে, সকালের টিফিন। তো আমরা এরপর চলে যাব, আমাদের গাড়ি ভাড়া সমস্ত কিছু হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব যেসব দর্শনীয় জায়গাগুলো আছে ওসব দর্শনীয় জায়গার দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো চলুন বন্ধুরা, আজকে সকালে আমাদের কি কি টিফিন হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাই। চলুন, প্রায় সকলের খাওয়া হয়ে গেছে অনেকে। তো বলো যেটু, আজকে সকালে কি কি আমাদের হলো? লুচি, আর এদিকটা তো ভালো দেখি এই ঘুগনি। ঠিক আছে, তো মোটামুটি খাওয়া হয়ে গেছে? তো মোটামুটি হয়ে গেছে, আর দু একজন বাকি আছে। এবার চলে যাবে। তো আমাকে বলো, সব খাওয়া হয়ে গেল তো পাই? তো এবার রান্নার ব্যবস্থা হবে দুপুরে, তাই তো? তো বন্ধুরা, দেখাই পেলেন আপনারা যে পায় সকালের টিফিন হয়ে গেছে। আর এখন সকালে একটু তাড়াতাড়ি টিফিন হলো, 7:05 মতো বাজে। তো ঠিক আছে বন্ধুরা, টিফিন নিয়ে নিয়েছি, দুটো লুচি আর একটু ঘুগনি হয়েছিল, নিয়ে নিয়েছি। তো এখন আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে গাড়িতে করে যাবো আমরা, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে হবে। আর টিফিনটা তাড়াতাড়ি করে নিই, সমস্ত লোক খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছে, ঠিক আছে? তো গাড়ি আছে, খাওয়া দাওয়াটা করে নিয়ে আমরা চলে যাবো দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, আমাদের টিফিন করা হয়ে গিয়েছে এবং আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা এখন প্রথম যাবো ধনুষকোটি। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আর মোটামুটি আমাদের কটা বাস হয়েছিল? 3টে বাস নেওয়া হয়েছে। তো এখন আমরা পরস্পর যাচ্ছি এক এক করে। তো বলো, এই যে রামেশ্বরম আমরা এসেছি, এখন আমরা যাচ্ছি রাম সেতু বা আদম সেতু দেখার উদ্দেশ্য নিয়ে। তো কেমন লাগছে বলো? ভালো লাগছে। এটা হচ্ছে কি রামেশ্বর সেতু বন্ধন বলতে কথা অর্থ হচ্ছে যখন সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, সেই সময় মানব সেনারা রাম লক্ষ্মণের দ্বারাতে মানে সেতু নির্মাণ করেছিল। হনুমান আর বানরদের সব বালি সুগ্রীবের সোনা সৈন্য নিয়ে একটা সেতু বন্ধন করেছিল। সেই সেতু পার হয়ে সীতাকে উদ্ধার করার জন্য যুদ্ধ চলেছিল, সেইটা এই রামেশ্বর সেতু বন্ধন বলা হয়। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটা পাম্পে, বোধহয় এনারা তেল ফেল ভরাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আগে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা, এখন আমাদের আবার মানে গাড়ি ছেড়ে দিয়েছে, মানে আমাদের তেল নিতে গিয়েছিল, তেল না হয়ে গেছে পাম্পে থেকে। তারপর আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে। মোটামুটি আমরা সবাই যাচ্ছি। বলো কেমন লাগছে? এদিকটা নাও, ভালো লাগছে? তো মোটামুটি বাসে সবাই আছে, দেখাই যাচ্ছে। তো একটা বাসে করে আমরা যাচ্ছি, আমরা 22 জন মতো যাচ্ছি নাকি? টোটাল 22 জন যাচ্ছি। একটু চাপাচাপি হচ্ছে বটে, ভালো তবুও যাচ্ছি আমরা। বলো তোমাদের কেমন লাগছে? বলো ভালো লাগছে? ভালো লাগছে।
খুবই ভালো লাগে। অমিতাভ মুম্বাইতে থাকে। তো যাই বন্ধু, চলুন আগে আগে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো, তাই তো? বন্ধুরা, আমরা বাস থেকে নেমে গিয়েছি এবং আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে বিভীষণ মন্দির। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর এখান থেকে সমস্ত এই দিকে আমাদের বাস নামিয়ে দিয়েছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আগের দিকে। চলুন যাই, গিয়ে আপনাদেরকে ভালোভাবে মন্দিরটা ঘুরে দেখাবো। আর অনেক কিছু কথাও আছে ভিতরের দিকে গিয়ে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিভীষণ মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। এখন আমরা চলে এসেছি বিভীষণ মন্দির, প্রায় উপরে আছি। চারিদিকের ভিউটা দেখি, কতটা সুন্দর ভিউ। আর বলতে পারছি না বন্ধুরা, কিন্তু মন্দিরের ভেতরে ফোন তো এলাও না, আমি বাইরে থেকে করছি। তো বন্ধুরা, ভিতরে দর্শনটা করে নি আমি আপনাদের সঙ্গে কথা বলবো, তাই তো? ভিতরে গিয়েছিলে? হ্যাঁ, ভিতরে গিয়েছিলাম। ভিতরে গিয়ে দেখলাম যে যখন বিভীষণের সঙ্গে রাবণের এই ব্যাপারটা নিয়ে একটা ঝামেলা মতবিরোধ হলো, সেই সময় বিভীষণ রামের সঙ্গে মিতালি করতে এসেছিল সেই জায়গাটা এই জায়গাটা দেখা যাচ্ছে। তখন হনুমান সেনা উত্তেজিত হয়েছিল যে না, এ বিভীষণ আসছে, না জানি কি করবে। তখন রাম বলেছিল না, দাঁড়াও, আগে উনি কি ব্যাপারটা আগে বোঝা হোক। হ্যাঁ, শত্রুতা করার সময় আছে, কিন্তু উনি যদি আমাদের সঙ্গে শত্রুতা করে তারপরেই আমরা করবো। সেই জায়গাটা এই জায়গা। বাইরের দিকে যাই, গিয়ে আবার আমি আপনাদের সঙ্গে আবার যোগাযোগ কথা বলবো, তাই তো? হ্যাঁ, আবার কথা বলা হবে, আপনারা আবার দেখতে থাকবেন। তো বন্ধুরা, সবাই বিভীষণ মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছেন। তো সকলের কাছে জিজ্ঞাসা করে নি কেমন লাগলো, বলো। খুব ভালো লেগেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বন্ধুরা, আমরা তো চলে এসেছি ভগবান রামচন্দ্রেরই জায়গায়। তো সকলার এখানে তো প্রথম আমাদের দর্শনীয় জায়গা হলো। তো কম বেশি সকলার তো ভালো লেগেছে নাকি? হ্যাঁ, খুব ভালো লেগেছে। একটা ইতিহাসের জায়গায় তো আমরা এখন চলে এসেছি, তাই তো? জীবন সার্থক। হ্যাঁ। তো চলুন বন্ধুরা, যাই আগের দিকের পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আমরা এখন পার হচ্ছি ধনুষকোটি যে গ্রাম রয়েছে, সেই গ্রামের পাশ দিয়ে। আর এখানে মোটামুটি এখন ছোট বড় দোকান রয়েছে। আর তাছাড়া 1964 সালে রামেশ্বরম ঘূর্ণিঝড়ের ফলে এই যে দেখা পাচ্ছেন, এই যে গ্রামটা পুরো উজাড় হয়ে গিয়েছিল। তো এখন এখানে জেলেরা বসবাস করে টুকটাক, কিন্তু এখানে বিশাল একটা গ্রাম ছিল, এখন আর গ্রামগুলো নেই। দেখা পাচ্ছেন গ্রামগুলো সব মোটামুটি 2-1টা করে দোকান করা রয়েছে। আর রামেশ্বরম ঘূর্ণিঝড়ের ফলে এখানে বসতি ছিল, সবকিছু ধ্বংস হয়ে গেছে। তো দেখা পাচ্ছেন বন্ধুরা, আমরা এই গ্রাম দিয়ে পার হচ্ছি ধনুষকোটি। আর আমরা এখন যাবো লাস্ট ভিউ পয়েন্ট অফ ইন্ডিয়া, একদম ধনুষকোটি, যেখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব 18 কিলোমিটার জলপথে। তো চলুন বন্ধুরা, আর গাড়ি থেকে নামবো, নেমে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লাস্ট ভিউ পয়েন্ট অফ ইন্ডিয়া। এখানে হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্তে আমরা এখন চলে এসেছি। আর এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব হচ্ছে জলপথে 18 কিলোমিটার। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন লাস্ট সীমানাতে চলে এসেছি। আর আবার এখান থেকেই রাম সেতু নির্মাণ করা হয়েছিল মানব সেনা দ্বারা। মোটামুটি আমরা এখন সবাই চলে এসেছি। আর কেমন লাগছে বলো এখানে এমন জায়গায় এসে? ভালো লাগছে সত্যি। এখান থেকে হনুমানেরা লঙ্কার লঙ্কার উদ্দেশ্যে রাম সেতু তৈরি করেছিল, গাছ পাথর বালি দিয়ে সেতু বানিয়েছিল। হ্যাঁ, সেই জন্য এর নাম হচ্ছে রামেশ্বর সেতু বন্ধন। আর যেই পাথর দিয়ে আপনার রাম সেতু বানানো হয়েছিল, সেই পাথরও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো যাই হোক, সবাই আসছেন, দেখাই পাচ্ছেন। আর সামনে দেখা যাচ্ছে ঢেউ, দেখা পাচ্ছেন এদিক থেকে ঢেউ এসে এদিকে ধাক্কা মারছে, আর এদিক থেকে ঢেউ এসে এদিকে ধাক্কা মারছে। মানে একদিকে রয়েছে আপনার ভারত মহাসাগর, একদিকে রয়েছে বঙ্গোপসাগর। সত্যি অপূর্ব একটা জায়গা। আমার চলে এসেছি, বলো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, হ্যাঁ, ঢেউটা খুব ভালো লাগছে। সত্যি বন্ধুরা, অপূর্ব একটা জায়গা। বলো তোমাদের কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। যে আমরা তো এসেছি, এখান থেকেই তোমার রাম সেতু তৈরি হয়েছিল। তো আমরা সেই জায়গাতে এখন এসেছি। পৌঁছে গেছে। হ্যাঁ, এখান থেকেই রামের বানর সেনারা, হ্যাঁ, শ্রীলঙ্কা ওদিকে পড়ছে, ওদিকে। এখান থেকে জলপথে 18 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা, বুঝতে পেরেছো? তো সত্যি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে বলো? ভালো লেগেছে?
তো আমরা এমন ঐতিহাসিক জায়গাতে আসতে পেরেছি, এটাই সত্যি আমাদের সকলার ভাগ্য, তাই না? সব থেকে বড় কথা হচ্ছে কি দুটো সমুদ্রের মিলনস্থল এক জায়গায় হচ্ছে, এক জায়গা হচ্ছে, কিন্তু কি সুন্দর দেখাচ্ছে দেখো। দেখাই পাচ্ছেন আপনারা যে কতটা সুন্দর একটা জায়গা এসেছি। বলো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে তো? মুখে বলে বোঝানো যাবে না, সত্যি আমরা একদম লাস্ট, মুখে না দেখলে মুখে বলে বোঝানো যাবে না। বুঝতে পারবেন না। সত্যি অপূর্ব একটা জায়গাতে আমরা চলে এসেছি, খুবই অসাধারণ একটা জায়গা। মুখে বলে বলা যাবে না, বোঝানো যাবে না, এসে দেখে তারপর আনন্দ উপভোগ করতে। সত্যি ওনার ঢেউগুলো দেখুন, ঢেউ দেখুন খালি, সত্যি অপূর্ব একটা জায়গা। দুটো জল একসঙ্গে হ্যাঁ হ্যাঁ, মিলিত হচ্ছে আর দেখে খুব উপভোগ করতে, আর না খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখা পাচ্ছেন এখানে অনেক কিছু দোকানপাট রয়েছে, সত্যি অপূর্ব একটা জায়গা। কত শাঁখ থেকে আরম্ভ করে এখানে কত কিছু বিক্রি হচ্ছে দেখাই পাচ্ছেন, চারিদিকে দেখুন। আর আমরা রয়েছে এখন লাস্ট ভিউ পয়েন্ট অফ ইন্ডিয়া, চারিদিকে দেখুন কত শাঁখ টাক রয়েছে, কত কিছু রয়েছে এখানে। দেখুন বন্ধুরা, খালি শাঁখের দোকানে বেশি, আর মালা টালা আছে, মুক্তোর মালা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের এখানে দোকানপাট বসছে, দেখাই পাচ্ছেন আপনারা। সত্যি এই শাঁখগুলো দেখুন বন্ধুরা, অপূর্ব দেখতে, কতটা রং বেরঙের শাঁখ দেখুন বন্ধুরা। তো সত্যি দেখাচ্ছেন কত। আর এখান থেকে সত্যি এই দুটোয়ে দেখুন বন্ধুরা, এই হচ্ছে আপনার ধনুষ্কটি, যে উপর থেকে যদি আমরা ড্রোনে করে আমরা দেখি তাহলে লাস্ট ভিউ আসবে এরকমই। দেখা যাচ্ছেন আমরা এই জায়গাতেই আছি। আর সত্যি হচ্ছে এই হচ্ছে যে এই মূর্তিটা করা রয়েছে, স্ট্যাচু মতো করা রয়েছে, এটাই হচ্ছে আপনার লাস্ট পয়েন্ট। আমরা ভারতবর্ষের শেষ এখানেই। এর ওদিকে জলপথে গেলে লঙ্কার দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। সত্যি বন্ধুরা, আর এখানে দূরবীন থাকে, বাট এখন তো দেখা পাচ্ছি না। আর এখন ঘড়িতে বাজে, আমরা এখন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় আপনার 8:40 বাজে। আর আমরা এখন আছি ধনুষ্কটি, মানে লাস্ট ভিউ পয়েন্ট অফ ইন্ডিয়া। পাচ্ছেন এখানে এখন দূরবীন সেট করা হচ্ছে। আর এখান থেকে আপনারা যারা শ্রীলঙ্কার যে দ্বীপ রয়েছে ওই দ্বীপ পর্যন্ত আপনারা দূরবীনের মাধ্যমে দেখা পাবেন। আর আপনাদের থেকে যদি আপনারা দেখতে যান তাহলে আপনাদের থেকে 50 টাকা করে নেওয়া হবে। প্রপার যে আপনার হচ্ছে যে শ্রীলঙ্কার দ্বীপ রয়েছে সেটা আপনারা এই দূরবীন থেকে দেখা পাবে। তো বন্ধুরা, আমরা এখন কোথায় চলে এসেছি? আমরা চলে এসেছি ধনুষ্কটি, লাস্ট ভিউ পয়েন্ট অফ ইন্ডিয়া, তাই তো? সকলা কেমন লাগছে এখানে এসে বলো? সত্যি আমরা সবাই কাঁদতে পেরেছি, তাই এটাও সত্যি আমাদের একটা ভাগ্য। বলো কেমন লাগছে এখানে এসে? আর এখান থেকেই বন্ধুরা রামের বানর সেনারা এখান থেকেই লঙ্কার উদ্দেশ্যে রাম সেতু নির্মাণ করে লঙ্কাতে গিয়েছিল, তাই তো? একটা কথা বলবো, বলো। যখন মানে এই বন্ধনটা ছিল তখন আসার পথে সাগর নিজে বলেছিল লক্ষণকে যে আমি যদি বাঁধা থাকি তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে, তুমি ভেঙে দিয়ে এই জন্য তুমি একটু আমাকে ভেঙে দাও। তাই ওই লক্ষণ ধনুকের বান মেরে আজ্ঞায় ধনুকের ভুল দিয়ে খানটা ভেঙে দিয়েছিল। আচ্ছা বন্ধুরা, এই তো তাহলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আপনারা যদি স্যাটেলাইট দিয়ে দেখেন তাহলে দেখবেন যে রাম সেতু এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়। আর একটা কথা বন্ধুরা, যে মাঝখানে যে রাম সেতু রয়েছে ওটা ভাঙা রয়েছে, কারণ সমীর কাপে একটা কারণ বললেন। আর একটা কারণ হচ্ছে আপনার যে সমুদ্রের মাঝখান দিয়ে সব বড় ছোট জাহাজগুলো পারাপার করে, তাই জন্য করে আরো ভাঙা রয়েছে। তো তাই তো, তাই তো আমরা চলে এসেছি আমার ধনুষ্কটি শেষ সীমানাতে, আমরা এখন চলে এসেছি। বলো তো সকলা কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, ভালো লাগছে। তো ভালো লাগছে তো সকলার? আর এই সকালে এখন বাজে প্রায় 8:40, আর আমরা এখন সকাল সকালই চলে এসেছি। সত্যি অপরূপ একটা জায়গা বন্ধুরা, তাই না? হ্যাঁ, দেখার মতো জায়গা। তো চলুন বন্ধুরা, আগে আগে আমি আপনাদের সঙ্গে আরো অনেক কিছুর পরবর্তী কোন কোন দর্শনীয় জায়গা যাচ্ছি সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, যাতে করে আমাদের এই যে 60 জনের পরিবার রয়েছে সমস্ত হাসি ঠাট্টা ঝগড়া ঝাঁটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, তাই তো? যে যার মতো, তাই তো? আরে বন্ধুরা, গলা ধরে গিয়েছে, বুঝতেই পারছেন তো, গলা ধরে গেছে বকে বকে, তাই তো? হ্যাঁ, আর হ্যাঁ, কারণ তো তোমার হচ্ছে মিল হচ্ছে না, কারণ একদিকে বঙ্গোপসাগর রয়েছে আর একদিকে ভারত মহাসাগর রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তী দর্শনীয় জায়গা যাই, গিয়ে আবার আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর আবার পরবর্তী দর্শনীয় জায়গা যেখানে যাব আপনাদেরকে আমি দেখাবো।
বাসে করে চলে এসেছি এখন। এই রয়েছে আমাদের বাস, আর আমরা এখন চলে এসেছি ডক্টর এপিজে আব্দুল কালাম হাউস চলে এসেছি। আর সামনে যাব, গিয়ে আপনাদের সঙ্গেও দেখাবো আমি। তো মোটামুটি সবাই নামছেন গাড়ি থেকে, আর এখান থেকে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে, গেলে আবুল কালাম স্যারের বাড়ির দিকে আমরা এখন যাব। বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে কালাম স্যারের বাড়ি রয়েছে সেখানে এখন চলে এসেছি। আর কালাম স্যার ছিলেন একজন পারমাণবিক গবেষণা কেন্দ্রের একজন বৈজ্ঞানিক, আর তাছাড়া আপনার 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। তো এখন আমি চলে এসেছি রামেশ্বরমে কালাম স্যারের বাড়িতে চলে এসেছি এখন আমরা। আর এদিকে সামনে এটা একটা শপিং মল করা রয়েছে, আর সামনে থেকে এখান থেকে গেলে কালাম স্যারের বাড়ি এই সামনে থেকে গেলে দেখা পাবো। তো মোটামুটি শপিং মল থেকে বেরিয়ে আমরা যাবো এখন কালাম স্যারের বাড়ি। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তার জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে থাকুন। এই সাইডে রয়েছে কালাম স্যারের শপিং মল রয়েছে, আর এখন আমরা শপিং মল থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে গিয়ে এখন আমরা চলে এসেছি কালাম স্যারের যে বাড়ি রয়েছে, কালাম স্যারের হাউস, ওখানে আমরা চলে এসেছি। আর সেটা একটু দেখাচ্ছে, একটু দেখে নিন। আর বন্ধুরা এটা রয়েছে আপনার এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি রয়েছে এটা। আর এখান থেকে মেন গেট, এখান থেকে আপনাদেরকে উপরের দিকে যেতে হবে। সত্যি সুন্দর একটা জায়গা, এখানে সুন্দরভাবে করা রয়েছে। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। এর মধ্যে আপনার এপিজে কালাম স্যারের সমস্ত কিছু যে গ্যালারির মধ্যে দিয়ে তার কর্মজীবনের সমস্ত কিছু এখানে তুলে ধরা রয়েছে। সত্যি অপূর্ব একটা জায়গাতে চলে এসেছি। আর আমরা তো রয়েছি রামেশ্বরম, আমরা ঘুরছি রামেশ্বরম দ্বীপ, আমরা ঘুরছি, সত্যি অপূর্ব জায়গা। আর সেই আমরা এখন কালাম স্যার মানে তিনি ছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এখন, তার কাছে তাছাড়াও উনি ছিলেন একজন সত্যি একটা খুবই সহনশীল ব্যক্তি ছিলেন, সত্যি ওনাকে স্যালুট আমার দিক থেকে। আর তাছাড়া উনি ছিলেন একজন ভারতবর্ষের রাষ্ট্রপতি, তাছাড়া ছিলেন একজন পারমাণবিক বৈজ্ঞানিক ছিলেন তিনি। সত্যি একটা অপূর্ব জায়গা চলে এসছে, আর সাইডগুলো দেখা যাচ্ছে, সত্যি অপূর্ব জায়গা বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, ভেতরে তো অনেক কিছু আপনার গ্রন্থাগার থেকে আর তার কর্মজীবন রয়েছে। এই জন্য করে কি বন্ধু হয় বন্ধুরা, যে ভিতরে আপনার ভিডিও ক্যামেরা এসব অ্যালাউ করে না। তাই জন্য করে কি হচ্ছে বন্ধুরা, আমি আপনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে মানে ওনার যে ঘরের সামনে থেকে আমি ভিডিওটা করছি। যে আমরা তো এসেছি, এখন রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের এককালীন সময়ে 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ছিলেন। আমরা এখন সেই রামেশ্বরমের তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে এসে কেমন লাগছে বলো? একজন রাষ্ট্রপতির বাড়ির সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে, খুব ভালো হ্যাঁ। লাগছে আমাদের, দেখার মতন জিনিস। এর মধ্যে আপনার বন্ধুরা অনেক কিছু তথ্য তুলে ধরা রয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, যে 1910 সালে এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি যেমন ছিল এটা, আর তারপরে 2012 সালে মানে 2012 সালে কি ছিল সেটা এখন তুলে ধরা রয়েছে, দেখা পাচ্ছেন? এটার পয়েন্টটা এখন আমরা দেখা পাচ্ছি। আর এটা ছিল 1910 সালে। সত্যি বন্ধুরা অপূর্ব একটা জায়গা। তো চলুন বন্ধুরা, আর বেশি ভিডিও বড় করবো না, এর পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। ততক্ষণের জন্য বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা কালাম স্যারের বাড়ি দেখার পর আমরা আমাদের বাসের কাছে চলে এসেছিলাম, আবার আমাদের বাস ছেড়ে দিয়েছিল। তো বাস ছাড়ার পর তার পরবর্তী দর্শনীয় জায়গা আমরা এখন চলে এসেছি। আমরা এখন যাচ্ছি রামেশ্বরমে মন্দির দর্শন করব। তার আগে আমরা এখন যাব স্নান করতে। তো স্নান টান করবো সমুদ্রে গিয়ে, স্নান করার পর তারপর আমরা মন্দির দর্শন করব। সত্যি আমরা এখন তো মন্দিরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যে মন্দিরের মেন গেট তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা দেখা পাচ্ছেন, এই হচ্ছে আপনার হচ্ছে মেন টেম্পল রামেশ্বরমের, আর এই হচ্ছে গেট, দেখা পাচ্ছেন কত বড় লাইন পড়ে এদিকে, আর এই মেন গেট এদিকে। তো চলুন বন্ধুরা যাই, গিয়ে আপনার স্নান টান করা হোক, করার পর সবাই যাচ্ছে, দেখা পাচ্ছেন? তো সকলে কেমন লাগছে এখানে এসে বলো? এখানে খালি পায়ে তো আমরা প্রত্যেকে যাচ্ছি এখন। জুতো তো এখানে রাখার জায়গা থাকলে কি আমার বন্ধুরা জুতা চুরি হয়ে যায় মেন মন্দিরে যখন আমরা প্রবেশ করব। তার জন্য করে কি বলেন তো বন্ধুরা, আমরা ওখানে জুতো সব আমাদের বাসের ওখানে খুলে রেখে দিয়েছি। তো খুলে রাখার পর আমরা এখন যাচ্ছি আপনার স্নানের উদ্দেশ্য নিয়ে। তারপর স্নান করে আমরা মন্দিরে প্রবেশ করব। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সমুদ্র পাড়ে, আর এখানে সবাই স্নান টান করছেন, দেখাই পাচ্ছেন সবাই স্নান টান করছেন। তো বন্ধুরা এখান থেকে স্নান টান করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব যে মেন মন্দির রামেশ্বরম মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে।
তো দেখা যাক বন্ধুরা, সবাই স্নান করে আসুক, এলে এখান থেকে স্নান টান করি, তারপর স্নান টান করা হয়ে গেলে এখান থেকে চলে যাব মেন মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আগে আগে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো, তাই তো? হ্যাঁ ভালো লাগছে তো এসে? খুব ভালো লাগছে। তো বন্ধুরা স্নান টান করি, তারপর কথা বলবো। তো বন্ধুরা আমাদের স্নান টান সমস্ত লোকের করা হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রামেশ্বরম মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে। মানে আমরা তো কথাই বলি রামেশ্বরম মন্দির, বাট এই মন্দিরের তো একটা নাম রয়েছে। আমরা এখন যাচ্ছি মোটামুটি আপনার রামানাথ স্বামীর মন্দির দর্শন করতে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের প্রথম দর্শনীয় জায়গা হচ্ছে এই মন্দিরে যাব। মন্দিরের ভেতরে আমরা 24 কুণ্ডে স্নানও করব, তারপর আমরা ভিতরে বা দেখুন বন্ধুরা, আমরা তো এসেছি রামেশ্বরম, মানে 4 ধামের একটি ধাম হচ্ছে রামেশ্বরম ধাম। তাছাড়া আপনার 12টা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের সম্পূর্ণ যে আমাদের ভারতবর্ষ দেশের মধ্যে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করব। আর এই যে মন্দিরটিতে আমরা এখন যাব, এই মন্দিরেই মোটামুটি আপনার ভগবান রামচন্দ্র মহাদেবের পূজা করতেন। ভগবান রামচন্দ্র নিজেই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন, নিজেই সব প্রতিদিন পূজা করতেন। মন্দির দেখা যাচ্ছে। তো বন্ধুরা চলুন ভিতরে, আবার ভিডিও এইসব ব্লগ বানাতে করতে দেয় না, তার জন্য করে আরো সমস্যা হয়ে যায়। তো চলুন বন্ধুরা যাই, গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো, তাই তো? তো বলো, স্নান টান করে তো এখন আমরা যাচ্ছি, তো কেমন লাগছে বলো? আর প্রচন্ড গরম বন্ধুরা, আর প্রচন্ড রোদের তেজ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা 10। আর আজকের তারিখ কত? ইংরাজি 17 অক্টোবর 2025। যাই হোক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। তো চলুন সামনের দিকে যাবো, সামনে মন্দিরের গেট। তো চলুন। তো বন্ধুরা আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি। আর যেখানে আমাদের বাসে করে আমাদের নামিয়ে দিয়েছিল, আমরা এখন হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:25 মতো হয়ে যায়, দেখাই পাচ্ছেন। তো মোটামুটি ভালোভাবে এই মন্দির আমাদের দর্শন হয়েছে। আর ভিতরে গিয়ে আমরা তো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। তারপর আমরা যে মেন যে রামানাথ স্বামীর যে মন্দির রয়েছে, সেই স্বামীর মন্দির দর্শন করলাম, মানে নারায়ণের মন্দির দর্শন করলাম। তো বন্ধুরা প্রায় দর্শন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের বাসের কাছে। প্রায় আমরা সবাই দর্শন করলাম, সব এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর বন্ধুরা খালি পায়ে যাচ্ছি, পাতে এখন প্রত্যেকের পায়ে অবস্থা খারাপ হয়ে গেছে। চলো গাড়ি উঠে পড়ো সব। খুব ভালো। তো বন্ধুরা আমাদের বাস এদিকে, আর তোমাদের আগে চলে যাও। তো ভালোভাবে দর্শন কেমন লাগলো বলো? পায়ের অবস্থা ঠিক আছে? তো বন্ধুরা 22 কুণ্ডে স্নান হলো, সমুদ্রেও স্নান হলো। আর এখন তো আমরা চলে এসেছি, আর অনেকটা টাইম গিয়েছে যদিও, কিন্তু তোমাদের সব দর্শন করে ভালো লেগেছে তো? তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে এসেছি প্রায় বাসের কাছে। এখন আমরা বাসে উঠবো, আর আমাদের ড্রাইভার দাদা রয়েছে এখানে। তো মোটামুটি সবাই আমাদেরকে ভালোভাবে ঘোরাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এই বাস চলে এসছে, এখানেই আছে। তো চলুন উঠে পড়ি বাসে। তো বন্ধুরা আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবং আমরা তারপরে চলে এলাম, এখন আমাদের ঘরের কাছে চলে এসেছি। তো মোটামুটি এখন সবাই চেঞ্জ করছেন, জামা কাপড় ছাড়ছেন, এরপর খাওয়া দাওয়া করবে। তো আজকে তো আবার একাদশী রয়েছে, যারা একাদশী করেন তাদের জন্য আবার ফল টল আনা হয়েছে। আর যারা আমিষ, মানে যারা এমনি নর্মাল খান, একাদশী করেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় 2 বাজতে যায়। আর আমাদের তো দর্শন খুব ভালোভাবেই হয়ে গেল। তো আমরা এখন চলুন যাই,
যে আমাদের রান্নাঘরে যাব, গিয়ে কি কি রান্না হয়েছে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন আমাদের রান্নাঘরে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি যেখানে আমাদের রান্না হচ্ছে, আমি এখন সেখানে চলে এসেছি। আর এখন আমাদের দুপুর বেলায় তো প্রায় আমরা 2টো মতো বাজে, সব রান্না টান্না হয়ে গেছে, সবাই একটু পরে খাওয়া দাওয়া করবেন। তো আপাতত আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে সেটা আমাদের রান্নি অপুদা আমার সাথেই রয়েছে, অপুদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। তো অপুদা একটু আমার দেখাবে যে কি কি রান্না হয়েছে আমাদের দুপুরবেলা। এই ভাত হয়েছে, ভাত, সাদা ভাত, অমাইকা এদিকে হাওয়া ভাত তুলছেন, দেখো ডাল, এই ডাল, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, আর এবার মাছের ঝোল। মাছের ঝোল, এদিকে গাঙের মাছ, গঙ্গার মাছ, আর এদিকে তো তোমার নোনা জল সমুদ্রের মাছ, তাই তো? তো মাছটা দেখো সুন্দর একটা মাছ ভাজা রয়েছে না, মানে ভেজে আর কি তরকারিটা দিয়ে তুলে রাখা হয়েছে যাতে ভেঙে না যায়। তো বন্ধুরা পায় সকলারই তো কম বেশি খিদে পেয়েছে, আর বুকে বুকে গলা তো পুরো ধরে গিয়েছে। বলো যেটা কিছু বলবে। আমি আর কি বলবো, সেই তো দেখলেন মেনু জাহাজ সব তো তোমাদের দেখানো হলো। আর এবার আমি যেতে যাচ্ছি ওই জেলার ঘরে, সেইটা ভাত নিয়ে চলে যাবো, সেইটা সবার দিয়ে দেবো। তো বলো দিলীপ কা কেমন লাগলো ঘুরে? খুব ভালো লাগছে, হেভি হেভি খুব ভালো বেশ তো। হেভি হয়েছে। বলো তোমার দর্শন করলে তো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আর 4 ধামের মধ্যে একটা ধাম দর্শন করে এসে তো মোটামুটি খিদে প্রত্যেকের কম বেশি পেয়েছে। তাছাড়া 22 কুণ্ডে স্নান হয়েছে আমাদের প্রত্যেকের। আর হ্যাঁ বন্ধু আরেকটা কথা বলছি, ভালোভাবে শুনে নিন, যে রামেশ্বরম মন্দির ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার আপনার মন্দির 3টে থেকে আপনার 9টা পর্যন্ত খোলা থাকে, তাই তো? তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করা যাক, আর বেশি বড় করে তো কোনো লাভ নেই। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর এর পরবর্তী ভিডিও আসবে কন্যাকুমারীর ভিডিও। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও কন্যাকুমারীর ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।